প্যান্ট মুছেছো? আমরা যারা গ্রামের মানুষ তারা কিন্তু এভাবেই জাল ফেলে মাছ ধরা দেখতে অভ্যস্ত। কখনো পুকুরে, কখনো বা নদীতে, কখনো আবার খালে বিলে। এই যে জাল ফেলে মাছ ধরা, এটার একটা আলাদাই মজা রয়েছে। আমরাও ছোটবেলায় গিয়ে কিন্তু খালের পাড়ে বসে ভিড় জমাতাম এই মাছ ধরা দেখতে। ওই যে কটালের সিজন বলে, সেই সিজনে প্রচুর মাছ খালে ধরতে প্রচুর মানুষের কিন্তু ভিড় হতো। জাল কাঁধে নিয়ে আর কোমরের কাছে একটা ব্যাগ বা পুটুলি নিয়ে প্রচুর মানুষ জাল দিতে আসতো। আজকে রান্না করতে করতে কিন্তু অনেক জায়গায় তোমাদেরকে ঘুরিয়েও আনবো। এটা হচ্ছে আমাদের এখানকার ইট ভাটা, মানে আমার বাবার ইট ভাটা। তো সেখানে এমন চাকা গেঁদে গেছে মেশিন ভ্যানের, উঠছেই না। হ্যাঁ, তাতে আবার ওই ট্রাক্টর দিয়ে গাড়িটাকে তুলতে হলো। এদিকে পুকুর ঘাটে বসে মাছ কাটা চলছে, ওদিকে চলছে এই যে পুকুর ঘাটে বসে মাছ কাটা চলছে, আর সেখানেই চলছে মাটির উনুনে রান্না। কুমড়ো আর পুঁই শাক দিয়ে রান্না হচ্ছে, আর তার সঙ্গে কিন্তু গল্প। তোর জেঠিমার নাম কি করে দিচ্ছে? আয়েশা। উষানু আয়েশা করে দিচ্ছে নাকি? কি কারে কটা তোমার? আয়েশা। উষা নাম পাল্টি করে আয়েশা করে দিচ্ছে। ওই যে কি কারে, রেশন কারে নাকি? আমি বলি তোমাকে উষা থেকে আয়েশা করে দিল, তোমার তো বিশাল ব্যাপার। তো বের করে দিল জ্বালানি বেশি হয়ে যাচ্ছে। এই মাছ ধরা দেখেও কিন্তু সুখ। চলো দেখি মাছ ধরাটা একসঙ্গে মিলে। আজ গাছ ভর্তি কেমন পেঁপেও হয়ে রয়েছে, দেখেছো? বাবু আগায় যিনি পড়ে যাবি। মাছ নেই কেন? কোথায় গেল? ওই তো আছে। শুধু তেলাপিয়া দে। তেলাপিয়া লুবো। এটা তেলাপিয়াই তো ছাড়া হয়েছে। একদম ভালো লাগে তেলাপিয়া। ভেটকি কোনটায় আছে বললো বাবা? ও একদম ধরা যাবে, ওখানে যেতে পারবো না, এক মলিকের উপরে যাবে। ওই যেতে পারবো না। এইদিকে এসে ওইখানটা না। চলে দাও, মারো টানি যা পালালে। আড়াই কিলো ভেটকি ধরছি এই পুকুরে। প্রচুর মাছ ধরেছে। তোমরা আমার আসার আগে সব ধরে নিলে। এই দেখ তেলাপিয়া ভর্তি। জাল ফেল। এটা তেলাপিয়া ছাড়া আর কিছু নেই। তাতে আছে এবারে অনেক জল হয়ে গেছে তো। তেলাপিয়া নেবে? আর আরেকটা দাও দুজনে দুটো, নালে ওই একজনে দুটো আছে, ও তাহলে লাগবে না। যদি বড়গুলো বড় পড়লে না, হ্যাঁ এর থেকে বড় আছে। ছোড়ো ছোড়ো। ওইটা কি ভেটকি? হ্যাঁ ছোট। তুলে নাও ধারেই এই ভাটা আর ফিশারি, সেজন্য কিন্তু হাওয়ার আওয়াজটা, মানে হাওয়াটা বইছেও খুব বেগে। তারা মাছ ধরেছে দেখি। বালতি উল্টে দাও। এইটাই দিয়ে দাও। কাঁটা আছে গেঁথে দেবো। লেগে যাবে, কাঁটা লেগে যাবে। ওই জন্যই তো মাছটা ধরতে বলা, ওর জন্যই। বাচ্চা ভেটকি ধরে নেবে।
খেলা হলে আর কত মাছ জল ঢোকানো হচ্ছে পরের বছর আবার হয়ে যাবে। না না জামাই, এর থেকে বড় বড় গুলো পড়েছে। এর থেকেও বড় ছিল। না ওগুলো দিয়ে দেবো। এই মাছ এটা কত 2 কিলো মতো হবে? 2 কিলো হবে না? এই যে আসছে। আরো টানছে, আছে এখনো আছে। ওটাই বলছি যে মাছগুলো দেখেই ছাড়বো। ওরা বললে হবে। আর কি মাছ নেই? চিংড়ি মাছ কেন দিলি কেন? আমি লুবো নিয়ে তুলে না জালটা কোন মাছ দেখেছিস? এইদিকে সাইড দিয়ে আরো ভাঙলে ভাঙলে আনতে হতো। বাবু এটা কি হচ্ছে? ওই সাইড দিয়ে দুজনকে আরো ভাঙলে ভাঙলে আনতে হতো। ভাই তুই আমাকে ধাক্কা দিয়েছিনি, আমি গড়ি দিয়ে তারপরে জলে পড়ে যাই। তুমি আজকে আমার মোবাইলটা পুরো মেমোরি। আমি এগুলো যা হবে আজকেই ছেড়ে তোমার মোবাইলে এ করে দেবো। তোমার মোবাইলটা তাহলে আমি রেখে দিই। বড় বড় হবে না, ও বড় হবে তো। আবারও নদীর জলে ঢুকবে আবার। আগে বছর দেখে গেছিল ছোট ছোট মাছ ছিল। বাবা বলে আরো 2.5 কুইন্টাল ওরকম বড় মাছ আছে, ওরা বললে হয়ে যাবে। তাহলে তো টাল টানছে এই একটা পুকুরেই কি আরো তো পুকুর আছে? হ্যাঁ অন্য পুকুর হবে, এই পুকুরে তার মধ্যে 2-4টা আছে হয়তো। আর অন্য পুকুরে ভেটকি নেই? কোথায় আছে বললো না, যাওয়া যাবে মাথার উপরে জল। আর জাল খেয়ালে পড়বে নি? এরকম 4টা পুকুর হলে একটা দিয়ে কোথায় ঠিক। ওকে আর এই ননা ঘুষাটা ওই সব নেই কিছু? চিংড়ি টিংড়ি টাইপের? চিংড়ি যা মারা হয়েছিল পুকুর তখন ধরা হয়েছিল, আর নেই। এবার সে তো চাষ করছে, তার কাছে তো যাওয়া যাবে। এই পুকুরে আর মাছ আছে কি? এই পুকুরে আর ভেটকি মাছ আছে? হ্যাঁ কে বলছে? সত্যি বলতে মাছ খাওয়াতে এত আনন্দ হয় না, এই মাছ ধরা দেখতে যে আনন্দ হয়। মাছ হয়তো আমরা বিদেশে যখন থাকি, ইংল্যান্ডে থাকি, অনেক দিনের পুরনো মাছ ফ্রোজেন প্যাক করা থাকে, 1 বছর পুরনো 2 বছর পুরনো মাছ খাই। সত্যি বলতে ওগুলো খেয়ে না মুখে কোনো টেস্ট পাই না, কারণ আমরা গ্রামের মানুষ যারা এরকম টাটকা মাছ খেতেই অভ্যস্ত। তারপরে হয়তো একটু বরফ দেওয়া শহরে যখন গেছি খেয়েছি, আর এখন যখন বিদেশে থাকি মানে এতটাই ফ্রোজেন যে তার ডেটগুলো দেখলেও কান্না পায়। 1 বছর আগে প্যাকিং করা, 2 বছর আগে প্যাকিং করা, কিন্তু ওই যে মাঝে মধ্যে খেতে ইচ্ছে হয় বলে কিনে খেতেই হয়। যাই হোক, এখানে দেখুন সেই ইটের ভ্যান, এই যে মেশিন ভ্যানগুলো কাদাতে কেমন আটকে যাচ্ছে। গ্রামের দিকের রাস্তায় কিন্তু বর্ষাকালে এই এক সমস্যা, কাদায় এমন গাড়ির চাকা গেঁদে যায়, একজন মেশিন ভ্যান চালাচ্ছে, পেছন থেকে আবার কিন্তু দুজনকে ঠেলতে হচ্ছে। আর ট্রাক্টর দাঁড়িয়ে আছে দেখে বাচ্চাদের, ছেলেদের বিশেষ করে এই ট্রাক, হ্যাঁ ড্রাম ট্রাক, এইগুলো দেখে ওদের এক্সাইটমেন্ট এত বেড়ে যায় যে একটুখানি না চাপলেই ওদের হয় না। তারপরেই ছিল বাড়ি ফেরার পালা, সেই নদীর ধারের রাস্তা দিয়ে, যেই নদীটা আমি আগের দিন আপনাদেরকে দেখিয়েছি, হলদি নদী। সে তো যাচ্ছি যে এখন যেন মনে হচ্ছে কোনো নাগরদোলায় চেপে যাচ্ছি, মানে এত গাড্ডা রাস্তায়। ওই জন্যই মানে সেই গাড়ি একবার যেন খাদে পড়ছে, একবার আবার উঠছে, তার মধ্যে আবার বৃষ্টি। আর সেজন্যই যেখানে আমাদের এখানে পাঁচু গোপালের মন্দির রয়েছে, অনেকে কিন্তু মুখে ভাতের সময় এই পাঁচু গোপালের মন্দিরেই পুজো দিয়ে বাচ্চার মুখে ভাত শুরু করেন। বাচ্চার যে মুখে ভাতের অনুষ্ঠান সেটা কিন্তু একদম এই পাঁচু গোপালের মন্দিরে পুজো দিয়ে তারপরে অনেকে শুরু করেন। আর এই যে ছাগলের পাল নিয়ে অনেকে যাচ্ছে,
বৃষ্টি আসছে বলে ছাগলগুলোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো দেখায়ও যে কী সুখ সে আর কি বলবো। এগুলোই আমার ক্যামেরা বন্দি হোক, এগুলোই আমার স্মৃতিবন্দি হোক। আবার কত বছরের, কত দিনের, কত যে যুগের জন্য এগুলো সঞ্চয় করলাম, আবার কতদিন পরে এসে যে চাক্ষুষ দেখতে পাবো, সেজন্য সবটা প্রাণ ভরেও যেমন দেখছি, ক্যামেরাও বন্দি করছি। কারণ সুযোগ পেলেই টুক করে আমার এই গ্যালারিতে ঢুকে আমি দেখে নেব এগুলো। আর আপনাদের জন্যও কিন্তু আপনাদের জন্য আমার পেজে এই ভিডিওগুলো রাখলাম। আপনারাও এসে নিজেদের সময় মতো ভিডিওগুলো দেখে জানাবেন কেমন লাগছে। আপনাদের কমেন্টস পেলে আমার কিন্তু খুব ভালো লাগবে। এই গ্রামের ভিডিওগুলো আমার যতটা ভালো লাগছে, আমার মনে হয় আপনাদেরও কিন্তু ততটাই ভালো লাগবে। এই গ্রামের সবুজ দেখে চোখেরও যেমন আরাম হয়, মনেরও শান্তি মেলে। তাই এই ভিডিওগুলো দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর পারলে শেয়ার করবেন। আর খুব খুব ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে খুব শিগগিরই। ততদিনের জন্য টাটা।